দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ অনুষ্ঠিত 30 বছরের ছাত্র ছাত্রীদের পুনর্মিলনী অত্যন্ত শ্রদ্ধা করে বলছি, আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ শাটার্ড লাইফ ইন্স্যুরেন্সের মনিরুজ্জামান ভাই, আমার প্রতিষ্ঠাতা সদস্য বৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমার কর্মীবৃন্দ, মিডিয়াবৃন্দ এবং এই অনুষ্ঠানের সকল আয়োজকবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমার মাননীয় সংসদ সদস্য জনাব বিরোধী দলীয় চিফ হুইপ, সাবেক 5 বার এমপি, আমাদের শ্যামবাগের মুকুটহীন সম্রাট, গণমানুষের নেতা জনাব জহিরুদ্দিন ফারুকের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আজকে অনুষ্ঠান আমাদের এই কলেজ যিনি প্রতিষ্ঠিত করেছেন, ইনি বাংলাদেশের শিক্ষাবিদদের মধ্যে একজন অন্যতম, যিনি বাংলাদেশের বড় প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ছিলেন। তিনি অজয় গ্রাম বালিয়াকান্দিকে আপনাদের কাছে পরিচিত করে দিয়েছে। আজ যদি এই কলেজ না হতো, আমরা আজ এখানে একত্রিত হতে পারতাম না। আজ এই কলেজ থেকে অনেক শিক্ষার্থী উচ্চমানের লেখাপড়া করে তারা তাদের সুখী জীবনে তার প্রান্তে পৌঁছেছে। আমাদের সামনের দিকে যে ছাত্রছাত্রী আসবে, আমরা আমাদের সুযোগ্য শিক্ষকরা আমাদের এই কলেজ রাজনীতিবিহীন আমরা কলেজ করতে চাই। আগে এই ফ্যাসিস্ট সরকার আমরা প্রতিষ্ঠাতা সদস্য হয়ে কলেজে আসতে পারি নাই, আমাদেরকে আসতে দেয় নাই, এই ছিল তাদের কর্ম। আমরা কিন্তু তা করব না। কুকুরে কামড়াবে, সেই জন্য আমরা উপর কামড়া দেওয়ানো, এটা ঠিক হবে না। তাই আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই কলেজে আপনাদের যত ছাত্রছাত্রী হাই স্কুল থেকে আসবে, আপনারা এখানে ভর্তি করবেন। এখানে লেখাপড়ার মান হবে অন্যতম। আমরা চেষ্টা করব এই কলেজের শিক্ষার মান 100% নেওয়ার জন্য। আপনারা প্রত্যাশা রাখতে পারবেন ইনশাল্লাহ। আমরা যেভাবে শিক্ষক মন্ডলী বর্তমান আছে এবং সামনে যাব, যার যার যোগ্যতার ভিত্তিতে আমরা নিয়োগ দেব, কিন্তু কোনো কারো আপত্তিতে, কারো আবেদনে, কারো সুপারিশে নিয়োগ হবে না। যোগ্যতার ভিত্তিতে আসবে এবং আপনাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়ার আমরা নিশ্চয়তা দেব। আপনাদের ছেলে মেয়েদের আমরা ইনশাল্লাহ বলতে পারি, এই কলেজে আসে কখনো অত্যাচারিত হতে পারে না, হতে দেয়। এদিক দিয়ে আমরা খুব সজাগ ছিলাম এবং সামনেও থাকবো। তাই আপনাদের ছেলে মেয়েদেরকে আমরা বিনা নির্দ্বিধায় আপনারা কলেজে পাঠাইতে পারবেন। আমি যখন পিসবাগ স্কুলে একটানা 21 বছর সভাপতি সহসভাপতি ছিলাম, প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে আমি বলতাম, তোমরা বালিয়াকান্দি কলেজে ভর্তি হও। তাই তারা বালিয়াকান্দি কলেজে ভর্তি হয়েছে। মাঝে আমাদের একজন প্রিন্সিপাল ছিল, সে অত্যন্ত দলীয়করণ করেছে। আমরা দলীয়করণ চাই না, আমরা চাই কলেজে লেখাপড়া। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইউনিয়নের সভাপতি, কিন্তু আমি কখনো এই কলেজে কোনো কমিটি করব না, এই কথা আপনাদেরকে আমি নিশ্চয়তা দিতে পারি। আমরা এই কলেজে চাই লেখাপড়া, যেহেতু প্রতিষ্ঠান আমাদের, আমরা চাই যে আমাদের
বিশবাগা স্কুলতে এক সময় বাংলাদেশে যখন ফুটবল খেলা ছিল, বিশবাগা স্কুলতে বাংলাদেশের ফুটবল টিম ঢাকা গিয়েছে। তাই আমরা চাই বাংলাদেশের মানচিত্রে সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ আছে বলে প্রতীয়মান হবে। এই প্রত্যাশা সবাই রাখবেন এবং যিনি প্রতিষ্ঠাতা তিনি আপনাদেরকে উপহার দিয়েছেন, আমরা উপহার দেব এই প্রত্যাশা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।